একটুখানি কথা মরিত। সন্ধ্যা হইল, ঠাকুরের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগৎমাতা চিন্তা করিতেছেন। রাখাল, লাট্টু, রামলাল, কিশোরীগুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টাররাজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরের ছোট্ট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন, বলিতেছেন, প্রত্যুষেও শেষ রাত্রে ধ্যান করা ভালো, প্রত্যহ সন্ধ্যার পরও ধ্যান করা ভালো। কিরূপ ধ্যান করিতে হয়? সাকার ধ্যান, অরূপ ধ্যান, সে সব বলিতেছেন। কিছুক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে আসিয়া বসিলেন। ঠাকুর মাস্টারকে লক্ষ্য করে বললেন, দেখো, এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার বলিলেন, হ্যাঁ। এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে এই বিশ্ব আকাশে ওতপ্রোত হয়ে আছেন, তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। ঠাকুর বলিলেন, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার বলিলেন, হ্যাঁ। ঠাকুর বললেন, অধরে সংস্কার ছিল। মাস্টার বললেন, তার বলতে? ঠাকুর বলিলেন, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ, সুতোর একটু আঁচ থাকলেও ছুঁচোর ভেতর যাবে না। ঠাকুর বলিলেন, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার বলিলেন, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎসঙ্গ কিছু করতে পারে না। খুব জ্ঞানের অগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। জয়তু শ্রীরামকৃষ্ণ।